নমস্কার বন্ধুরা, এখন সিজন হচ্ছে তালের। তাই জন্য আজকে প্রপার কি করে তালের বড়া বানানো যায় সেটারই একটা রেসিপি শেয়ার করছি আমার এই J&M ইউটিউব চ্যানেলে। আমি মৌমিতা, সবার কাছে জানতে চাইবো সকলে তোমরা কেমন রয়েছো। আমি মোটামুটি ভালোই আছি। তো সঙ্গে থেকেও ভিডিওর একদম এন্ড অবধি শেষ পর্যন্ত দেখতে হবে কি করে হবে ক্রিস্পি, একদম মিষ্টি মিষ্টি মুচমুচে তালের বড়া। তো চলো। ফার্স্টেই বলি তাল কিভাবে চিনবেন। তালের ওপরে খোসাটা খুব পাতলা হবে, এরম দেখবেন, আর পুরো তালের গাটা ফাটা ফাটা হবে, আর পেছনটা খুব বেশি লালচে হবে না। তো যাই হোক, এইভাবেই তাল কিনবেন। এবার তালের ওপরে খোসাটা দেখেছেন তো কতটা পাতলা আর কতটা ভালো হয়েছে। মানে তালের খোসাটা এতটা পাতলা আর এতটা ফ্রেশ ছিল যে এক হাত দিয়েই ফাটাফাটিভাবে আমি খোসাটা ছাড়িয়ে ফেলতে পারছি। তো প্রথমে তালটা তো দেখিয়ে দিলাম, এবার তালের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এই রকমই তাল কিনবেন। অনেকে এই রকম কালো মিশমিশে কালো তালকে হায়রা তাল বলে থাকে। এইবার আমার খোসাটা ছাড়ানো হয়ে গেছে, এবার এটাকে ভেঙে নেওয়ার পালা। এর ভেতরে মানে সব সময়ের জন্যই 3টেই আটি হয়, অনেক সময় এর থেকে বেশি হয়তো হয়, কিন্তু আমি কিন্তু এতদিনে কোনোদিনও এর থেকে বেশি পাইনি। পেছনের দিকে যতটুকুনি খোসা মতো লেগে রয়েছে সেটাকে ভালো করে মানে ছুলে ফেলে দেব। এইবার এটাকে হাতের সাহায্যে ভালোভাবে ভেঙে ফেলবো, মানে আটিগুলোকে ছাড়িয়ে ফেলবো। আমি যেভাবে ঠিক দেখাচ্ছি ঠিক সেইভাবেই তোমরা আটিগুলোকে ছাড়িয়ে ফেলবে। পেছনের দিকে ওই বোটা মতো জায়গাটা, ওটাকে আমি মানে ছিঁড়ে ফেলে দেবো যাতে কোনো সমস্যা না হয়। তাল গোটা থাকতেই ভালো করে ছাড়িয়ে নেবে তোমরা, যাতে পরে আর ধুতে না হয়। গোটা থাকতেই ওটা ভালো করে ধুয়ে ফেলতে হবে, ধুয়ে ছাড়িয়ে ফেলবে, তারপরে আর ধুতে হবে না। সামান্য একটু একটু জল দিয়ে ঘষে ঘষে তালটাকে ঘষতে হবে। আমি এখানে নারকেল ভালো করে কুড়িয়ে রেখে দিয়েছি। এইবার একটা বাটির মধ্যে আমি সুজি নেব আর চিনি নেব। প্রথমে আমি 2 কাপ মতো চিনি নিয়েছি, তোমরা পরিমাণ মতো নিও, যারা বেশি খাবে তারা বেশি, কম খেলে কম। আর আমি 1 কাপ মতো সুজি নিলাম, নিয়ে আমি এখানে 2 কাপ মতো জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখছি। এটাকে আমি মোটামুটি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, ততক্ষণে আমার তালটাও ঘষা হয়ে যাবে। তো এটা ভিজিয়ে রাখতে রাখতে এটা ফুলে যাবে, চিনিগুলোও গলে যাবে, তাতে আরও বেশি টেস্টি হবে। এইবার আমি তালটাকে একটুখানি জল নিয়েছিলাম হাতে, নিয়ে একটুখানি মুছলে তালটা একটুখানি মাখামাখি করে নিলাম। তারপর আমি এটাকে ঘষে ঘষে আমি এর যে তালের যে নির্যাসটা সেটা আমি বার করে নেবো, আর এই আটিটা ফেলে দেবো। আঁশগুলো যাতে না যায় সেই জন্য ঝুড়ির ইস্তেমাল করা। আঁশ কিন্তু মুখে পড়লে তালের বড়াতে একদম ভালো লাগে না। কিছুক্ষণ ঘষার পরে হাত ব্যথা হয়ে গেল, তাই জন্য আমার কাকিমা আমাকে হেল্প করছে, সেও ওটাকে ঘষে তালটা বার করে নিচ্ছে। ঠিক কেমন হবে দেখতে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, থকথকে মতো হবে। জল ইউজ করবে না, তাহলে কিন্তু থকথকে ব্যাপারটা হবে না, একটু জল জল টাইপের হয়ে যাবে, তাহলে ভালো হবে না। এরকম থকথকে ব্যাপার যেন থাকে। এইবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, একটা পাত্রের মধ্যে আমি তালটাকে ট্রান্সফার করে নিলাম। তালটাকে মেখে নেওয়ার পালা। আমি এখানে 1 কাপ মতো ময়দা আর একটুখানি মানে 1.5 কাপ মতো ময়দা প্লাস মনে হয়েছিল একটু লাগবে, তাই আবার একটু নিয়েছিলাম। অল্প অল্প করে দিয়ে মেখে নেবে, বেশি প্রথমেই দেবে না, তারপরে লাগলে পরে মেশানো যাবে। এবার নারকেল কুচিটা দিয়ে দিলাম, কুড়োনো নারকেলটা। এবার আমি এখানে ওই সুজিটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও পুরোটা নিয়ে নিলাম, নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানেই বড় টিপস, সবাই ময়দা আর চালের গুঁড়ো দিয়ে এতটা পরিমাণে দিয়ে দেয় যে এই ওপরটা ক্রাঞ্চি হয় না, ভেতরে তাল তাল ব্যাপারটা চলে যায়, তখন খেতে ভালো লাগে না, মনেই হয় না যে আটার ময়দার বড়া খাচ্ছি নাকি তালের বড়া খাচ্ছি। এবার ভালো করে আমি এটাকে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো আমি এখনও অ্যাড করিনি, লাস্টে করব, যাতে ক্রাঞ্চি ব্যাপারটা থাকে। তো আমি লাস্টে চালের গুঁড়োটা অ্যাড করলাম, করে আমি হালকা হাতে মেখে নেব, খুব বেশি আহামরি করে মাখবো না, যাতে বেশি চালটা যদি ভিজে গিয়ে একদম পুরো হয়ে যায় তাহলে কিন্তু ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে না। তো এই জন্যই আমার চালের গুঁড়োটা লাস্টে দেওয়া।
তো এবার আমার হয়ে গেছে মানে ব্যাটারটা রেডি। এবার আমি তেল নিয়ে নিচ্ছি কড়াইতে, একটু ডুবো মতো তেল নিয়েছি, তাহলে তালের বড়াটা ডুবলে ভালো ভাজা হয়। আমি এই জন্য লোহার কড়াই একটা ইউজ করলাম। এবার আমি তালের বড়াগুলো দিচ্ছি। যেহেতু প্রথম দিকে তেলটা প্রচণ্ড গরম করতে হয়, সেই কারণের জন্য প্রথমের দিকে যে তুমি তালের বড়াটা যখন প্রথম ছাড়ছো তখন একটুখানি প্রথমে এগুলো বেশি লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু পরের বার থেকে তোমার ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে, সমস্ত কিছু ঠিকঠাক হবে। কিন্তু গ্যাসের ফ্লেমটা খুব বেশি লো করলে কিন্তু বড়াগুলো একে অপরের সাথে লেগে যাবে আর দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই খুব সাবধান। প্রথমের দিকে যেহেতু এটা আমার মানে আমি বড়ার মানে আমার এটা যাচ্ছে ফার্স্ট লাইনের, তো সেই কারণের জন্য মাঝখানে যে দুটো বড়া আমি প্রথম দিয়েছিলাম সেইটা কিন্তু আমার একটু লালচে বেশি হয়ে যাবে। আমি ওটাকে খুন্তির সাহায্যে আস্তে করে সাইডে করে দিয়ে ওগুলো আমি আগে তুলে নেওয়ার চেষ্টা করব। তো এবার যখন আমার বড়াটা পুরোপুরি হাতের দ্বারা আমার গোল্লা গোল্লা করে আমার তেলে ছাড়াটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে করে দেবো, যাতে আমার ভেতরটা মানে তালের যে ভেতরটা বড়ার ভেতরটাও যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেন আমি ওটাকে যখন আমি নাবাবো তার আগে আমি গ্যাসের ফ্লেমটা আবার একটু হাইতে করব 10 থেকে 20 সেকেন্ডের জন্য। দেন আমি একে একে সমস্তটা নাবিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি ধীরে ধীরে তালের বড়ার যে 3-4টে মতো বেশি লাল হয়েছে সেগুলো আমি সাইডে আনার মতো চেষ্টা করছি, আর একে একে আমি সাইডে নিয়ে আসছি। 3টে বড়া যেহেতু বেশি লাল হয়ে যাবে এই জন্য আমি এই 3টে বড়া আগে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ যে আমি আগে তুলে নিলাম এই 3টে বড়া। তোমরাও যদি প্রথমের দিকের যে ফার্স্ট তোমরা যখন দেবে একটু লালচে হয়ে গেলে ওটাই করবে। এবার গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করলাম, করে আমি বাকিগুলো হালকা একটু ক্রাঞ্চি করে তুলে নিলাম। একে একে আমি আরও এক দফা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই দফায় আমি আবার দিলাম। এইবার দেখো ওই যে লালচে ব্যাপারটা যেটা আগের বারটা হলো, প্রথম যেহেতু দিয়েছিলাম, যেহেতু অ্যাডজাস্ট হয়নি গরমটায়, তাই জন্য সেটা কিন্তু এইবারটা আর হবে না। এইবারটা সবগুলো সমপরিমাণই হবে। তো তোমাদের আমার এই টিপসগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমি এখন বেশ ধীরে ধীরে তোমাদের প্রচুর কমেন্ট পেতে শুরু করেছি, মনটা বেশ ভালোই লাগে যখন কমেন্টগুলো পাই। তোমরা সবাই এইভাবেই ভালোবেসো আর সাপোর্ট করো। আগামী দিন যাতে আরও অনেক ভালো ভালো রান্না অনেক টিপসের সাথে তোমাদের সাথে নিয়ে আসতে পারি। তোমাদের সামনে আমার অনেক টিপসের সাথে রান্না নিয়ে আসার অনেক অনেক ইচ্ছা রয়েছে। তোমরা সাপোর্ট করো যাতে আমি এই ইচ্ছা পূরণ করতে পারি। যারা যারা এখনও অবধি আমার ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলে নতুন এখনও অবধি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তাদেরকে বলি আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ভিডিও দেখতে দেখতে ভুললে কিন্তু চলবে না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না, তাহলে কিন্তু অনেক অনেক ভিডিও তোমাদের কিন্তু স্কিপ হয়ে যাবে, তখন কিন্তু তোমরা নোটিফিকেশন পাবে না। তো দেখো দ্বিতীয় দফাতেও কিন্তু বড়াগুলো একটাও বেশি লাল হয়নি, যেহেতু প্রথম দফায় ছিল ওটা অ্যাডজাস্টের জন্য একটু হয়। একে একে সমস্ত বড়া তুলে দিলাম। এবার দেখো একটু গার্নিশ করে দেখাচ্ছি তোমাদেরকে। তালের বড়া কিন্তু ওপরটা ক্রাঞ্চি, ভেতরটা সেদ্ধও হয়েছে, কিন্তু ভীষণ নরম, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তোমরাও আমার এই সমস্ত টিপসগুলো ফলো করে অবশ্যই নিজেরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও। কতগুলো ভেজেছি সেটাও শেয়ার করলাম। এক থালা তালের বড়া সেজেছি, নিমিষেই কিন্তু শেষ হয়ে গেছিলো। আবার দেখা হবে নতুন কোনো ভালো ভিডিওতে অনেক অনেক টিপসের সাথে, অনেক অনেক রান্না, অনেক অনেক আড্ডা নিয়ে আসবো। এখন টাটা।